ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সেপ্টেম্বরের 21 তারিখ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দিঘিনালা বাস স্ট্যান্ডত ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষজনের লয় মত বিনিময় করছে। এই সময় নাহিদ ইসলামে হই তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আপনারা আরো যা যা বললেন এই বিষয়গুলো আমরা বিবেচনা করব এবং যে খুনগুলো হয়েছে তার সাথে যারাই জড়িত কিনা তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আজকে খুবই ভালো লাগছে আমার আপনাদের মাঝে এসে, যখন আমি এই ধরনের একটা ঘটনা শুনেছি যে এখানে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই আমি দ্রুত ফেনী থেকে চলে এসেছি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। কারণ আমি মনে করি যদি বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকে, যদি এটা যে কোনো প্রান্তে হোক না কেন, পুরো বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়ে, আমরা শান্তিতে থাকতে পারি না। ফলে আমাদেরকে একসাথে থাকতে হবে, শান্তি এবং সম্প্রীতির মধ্যে দিয়ে থাকতে হবে। এবং আমরা কিন্তু দিন শেষে বাংলাদেশ একটা পরিবারের মতোই। এখানে পাহাড়ি বাঙালি মধ্যে ভেদাভেদ, বিভক্তি, দূরত্ব তৈরি করলে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। আমরা তাদেরকে কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না এবং আমরা বলবো যে পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ, এই পাহাড়ও আমার, এই সমতলও আমার, সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তথ্য উপদেষ্টার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনের সময় খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, দিঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, থানার ওসি নুরুল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেশ চাকমা, বাবুচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দিঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা সহ অন্যান্য জনপ্রতিনিধি, হেডব্যান্ড, কারবারি, ছাত্র জনতা সহ বিভিন্ন পেশার মানুষজন এতে উপস্থিত আছে। আমরা যে দোকানগুলো যেগুলো পুড়ে গেছে, সবাই যাতে পাহাড়ি বাঙালি ত্রিপুরা সবাই মিলে, এখন আমি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, দোকানদার গত বছরে একবার পুড়ে গেছে কারেন্টের শক দিয়ে মার্কেট থেকে, এর জন্য আমি বলবো যে দিঘিনালা কলেজের পক্ষ থেকে ওই সময় থানাবাজার থেকে ওই মিছিলটা এসেছে এবং করে ফেরার সময় আমি দোকানের সামনে একটু বাড়ি গেছিলাম, আমাকে একটা টিম মারছে, মারে মাথাটা ফাইটা গেছে। এরপর থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে। এই সময় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এলাকাবাসী তথ্য উপদেষ্টার নিকট তার দাবি দাওয়া তুলি ধরিয়ে তার হস্তক্ষেপ কামনা করছে। এর আগে দিঘিনালা লারবাস কারণে গত বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে তথ্য উপদেষ্টা। এ সময় নাজি তিনি স্থানে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে হতা হই। সি প্লাস চট্টগ্রাম।